ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ার প্রো। অটোক্যাড টিউটোরিয়ালে আজকে আলোচনা হচ্ছে আমাদের অটোক্যাড শর্টকাট কি নিয়ে, এবং কিছু সেটিংস আমরা প্রথমেই করা মিস হয়েছে, সেই সেটিংসগুলো নিয়ে আলোচনা করব। তো আমি যেহেতু অটোক্যাড ওপেন করে রেখেছিলাম, তো আমরা চলে যাই আমাদের যে একটি পেজ আমরা তৈরি করেছিলাম, পেজ সেট আপ, সেই পেজের ভিতরে চলে যাই। এই যে পেজ সেট আপটা আমরা তৈরি করেছিলাম। এখন তার আগে আমার একটু কিছু মিসিং হয়েছে, সেই মিসিংগুলো নিয়ে আলোচনা করি। আমার অটোক্যাডটা এখন কিন্তু আমার অনেক বড় একটা ফাইলের ভিতর আছে, তো আমি এটাকে একটা লিমিটেশনে নিয়ে আসব। যার কারণে এখানে লাইম্যাক্সে চলে যাব, LIMMAX লাইম্যাক্সে, বা এখান থেকে দিতে পারি LIMM লাইম্যাক্সে চলে গেলাম। এখানে দেওয়ার পর 100 ফিট, 100 ফিট, ইন্টার, জেড ইন্টার, এ ইন্টার। তাহলে এটা আর এত অনেক যাবে না, এটা একটা লেআউট তৈরি হয়ে গেল। আর কিছু অপশন আছে আমার কাটসপের জন্য। আমি যদি OP ইন্টার দিই, অপশনে যাই, অপশন যাওয়ার পর এই যে আমার যে আপনারা কাটসপটা দেখতে পাচ্ছেন, সেটাকে আমি চাইলে সিলেকশন পয়েন্ট একটু ছোট করতে পারি, আবার একটু বড় করতে পারি। আমার সুবিধা মতো আমি করে নিই। ড্রাফটিংয়ের জন্য ড্রাফটিংয়ের পয়েন্টটা আমি একটু বড় রাখছি সবসময়। এগুলো আমি একটু ঠিক করে নিলাম, আমার যদিও ঠিক ছিল। তারপর আমি এবার OS ইন্টারে যাই, সেটা আরেকটা অপশন, যে এখানে আমার অনেক সময় লাইনগুলো নেওয়ার জন্য আমার মিড পয়েন্ট দরকার হয়, সাইড পয়েন্ট দরকার, তাই আমি সব করে নিলাম। এখন আমরা কাজে চলে যাই। তো আমরা আজকে আলোচনার বিষয় ছিল অটোক্যাডের শর্টকাট কি। তো দেখুন, ড্র টুলবার্সের কিছু শর্টকাট এবং মডিফাই টুলবার্সের কিছু শর্টকাট নিয়ে আমরা আলোচনা করব, কারণ এইগুলোই আমাদের বেশি কাজে লাগবে। তো ড্র টুলবার্সে প্রথমে আছে লাইন, পলিলাইন, সার্কেল। লাইনের জন্য L ইন্টার, পলিলাইনের জন্য PL ইন্টার, সার্কেলের জন্য C ইন্টার, আর্চের জন্য A ইন্টার, রেক্টাঙ্গুলের জন্য REC ইন্টার, কনস্ট্রাকশন লাইনের জন্য XR ইন্টার, হ্যাশ এর জন্য H ইন্টার, ফিলেটের জন্য F ইন্টার, টেক্সটের জন্য T ইন্টার। এই 9টা মোটামুটি এইগুলোই কাজে লাগবে। বাকি অনেক শর্টকাট কি আছে, কিন্তু আমার মনে হয় যে এইগুলো জানতে পারলে আপনি খুব সহজে অটোক্যাডটা শিখতে পারবেন, ধরতে পারবেন। তো শুরু করি। যেখানে আমার লাইনের জায়গায় আমি L ইন্টার দিলাম, আমার লাইন হয়ে গেল 5 ফিট। এই যে 5 ফিট লাইন। এখন আমি পলিলাইন নেব, PL ইন্টার, এই যে পলিলাইন, PL ইন্টার দিয়ে পলিলাইন হয়ে গেল। আবার এখন আমি আর এই বিন্দুতে আর্চ নেই, A ইন্টার, এই যে একটি পয়েন্ট, আমি 3 ফিট 2 ফিট 6 পরে আর্চটা নেই। ওই যে আর্চ, রেক্টাঙ্গুলার যদি আমি যে রেক্টাঙ্গুল নিয়ে কাজ করতে যাই, তাহলে REC ইন্টার, 5 ফিট, 5 ফিট, এই রেক্টাঙ্গুল হয়ে গেল। তো এই শর্টকাটগুলোই আমাদের কাজে লাগবে। সার্কেল নেওয়ার জন্য C ইন্টার, এটা সার্কেল। এখন আমি এটা হ্যাশ করবো, এটার ভিতরে মানে আমি হ্যাশ করে দিব, তাই H ইন্টার। এই দেখুন, এই হ্যাশ কিন্তু অনেকগুলো অপশন আমার এখানে আছে, অটোমেটিক আসা করছে। তা আমি দেখালাম যে আমি এটাকে কনক্রিট দিয়ে হ্যাশ করবো, কনক্রিট দিয়ে হ্যাশ করে দিলাম। তবে এখানে আমার আছে, আমি এখানে স্কেলও চেঞ্জ করতে পারবো। এখানে আমি কনক্রিটগুলো একটু বড় বড় দেখতে চাই, এই যে কনক্রিটগুলো একটু বড় বড় হয়ে গেল। হ্যাঁ, এখন এটার ভিতরে আমি কিছু লিখবো, T ইন্টার, টেক্সট। এই যে আমার টেক্সট তৈরি হয়ে গেল। এটা ছিল আমার 5 ফিট সেন্টার, আমি এটা লিখলাম। তো এটার জন্য যে আমার টেক্সটের যে ইয়েটা আসছে, সেটার ভিতরে এটা সাইজ কত দিতে পারি আমি, এটা সাইজ আমি 10 ইঞ্চি দিয়ে দিলাম।
হয়নি যেহেতু 10 ইঞ্চি, এভাবে করে সাইজ করে দিতে পারি আমি। এই হচ্ছে গিয়ে আপনার ড্র বলের যে শর্টকাট। এখন আমার মডিফাইয়ের জন্য আমি শর্টকাট কিছু দেখাই দিই আপনাদের। আগে কিছু বানিয়ে নিই। এখন মডিফাইয়ের জন্য আবার দেখেন, মডিফাইয়ের জন্য আমি এখানে কিছু শর্টকাট আপনাদের করছি। আমার মডিফাই কপি করতে হয়, কোনো ফাইলটাকে মুভ করতে হয়, মিরর করতে হয়, মেন অফসেট নিতে হয়, রোটেট করতে হয়, ট্রিম করতে হয়, এক্সটেন্ড করতে হয়, স্কেলটা চেঞ্জ করতে হয়, ব্রেক পয়েন্ট করতে হয়, এক্সপ্লোর করতে হয়, ম্যাচ প্রপার্টি করতে হয়, সবই আমার এখানে আছে। আমি এক এক করে দেখাই দিচ্ছি, আপনি দেখুন। আমি এই ফাইলটাকে কপি করব, তাহলে আমার এখান থেকে যেতে হবে, যে এখানে তো আমাকে কপিতে যেতে হবে, না তো আমি তো করতে পারতেছি না, তাই না? তো আমি এখানে না গিয়ে আমি সিও ইন্টার দিব। সিও ইন্টার দিয়ে ফাইলটা সিলেক্ট করে এই যে আমি কয়টা কপি করব, যতটা মধ্যে কপি করতে পারবো। তখন আমি আবার এই ফাইলটাকে মুভ করব, ইন্টার দিলে আমি ফাইলটাকে আমি যেদিকে মনে চাই সেদিকে মুভ করে দিতে পারবো। এখন আমি এইটাকে মিরর করব, তাহলে মিরর করতে আমি এই অক্ষের সাপেক্ষে মিরর করলাম, F8 দিয়ে আমি এই মিররটাকে ব্যাখ্যা করে দিলাম। আমার ইরেজ সোর্স অবজেক্ট, আগের অবজেক্টকে আমি ডিলিট করবো না, আর থাকবে, রেখে দিলাম। এই গেল মিরর। তারপর আছে কি অফসেট। আমরা তো অফসেট এর আগেও দেখিয়েছি আপনাদের, অফসেটটাই আমাদের অনেক বেশি প্রয়োজন। আমি এটার অফসেট নেব, ও ইন্টার 10 ইঞ্চি। এই যে এটা অফসেট হয়ে গেল, এই 10 ইঞ্চি অফসেট। আশা করি সকলে বুঝতে পারছেন। অফসেটের পর আছে আপনার রোটেট, ট্রিম, এক্সটেন্ড। আমি এখন এই ফাইলটাকে রোটেট করব। রোটেট করার জন্য আমাকে এই যে দেখুন, এই যে রোটেটে ক্লিক করতে হয়। রোটেটে ক্লিক করার পর, সিলেক্ট করার পর, ইন্টার দেওয়ার পর আমি এই ফাইলটাকে এভাবে রোটেট করতে পারি। এখন আমি সহজে করতে চাই, আমি এই ফাইল আরও ইন্টার দিলাম। এখন একটি অক্ষের সাপেক্ষে এটা আমি রোটেট করে নিলাম, হয়ে গেল রোটেট। তারপর হচ্ছে কি আমার স্কেলের কাজ। আমি এইটাকে একটু ছোট করতে হবে, তাহলে আমি কি করব, স্কেল SC ইন্টার, আমি এটা 50% করবো। এই যে এটা 50% হয়ে গেল, ছোট হয়ে গেল, 50% হয়ে গেল। তারপর দেখুন, তারপর আর কি কি আছে এখানে। স্কেলটা আমার দরকার হয় না, আমার এখানে ট্রিমটা দরকার হয়। ট্রিম করতে হলে আমি এখানে ট্রিম করতে হবে, এইভাবে ট্রিম করতে হবে। এখন আমার হাতে অনেক কাজ, আমি এখন বারবার এখান থেকে নিয়ে ট্রিম করতে পারবো না। আমি কি করব, TR ডাবল ইন্টার, এই যে আমার ট্রিম হয়েছে। যা বলছে আমি ট্রিম করতে পারবো। ট্রিম করার, এখন ট্রিম দিয়ে ট্রিমের ভিতরে থেকে আমি আরেকটা কাজ করতে পারবো। আমি দেখাচ্ছি, TR ডাবল ইন্টার ট্রিম করলাম, TR ডাবল ইন্টার ট্রিম করলাম। এই ফাইলটাকে আমি অ্যাক্সেস করবো, এদিকে এক্সপ্লোর করব। এই দেখুন আমার এখানে লেখা আছে যে এক্সটেন্ডের কাজ আমি ট্রিম দিয়ে করব। এক্সটেন্ডের কাজ ট্রিম দিয়ে করার জন্য TR ডাবল ইন্টার দেওয়ার পর শিফট চেপ দিয়ে ক্লিক করে এক্সটেন্ড হয়ে যাবে। আবার অনুরূপভাবে আপনি দেখুন, এক্সটেন্ডের কাজ EX ডাবল ইন্টার, ডাবল ইন্টার দেওয়া হলে এটা ক্লিক করলে এটা এক্সটেন্ড হয়ে গেল, এই যে এক্সটেন্ড হয়ে গেল। এখন আমি এক্সটেন্ডে রেখে ডাবল ইন্টার রেখে আমি ট্রিম করবো, তাহলে শিফট চাপ দিয়ে যে কোনো যেইটা ট্রিম করতে চান তার উপর ক্লিক করে এটা ট্রিম হয়ে যাবে, অটোমেটিক ট্রিম হয়ে যাবে। তো আশা করি না বোঝার কিছু নেই। এখন আমার এই ব্রেক পয়েন্ট, এই দেখুন আমার একটু পয়েন্ট ব্রেক করব। আমি এর আগে আমি এটাকে এই পয়েন্টে ব্রেক করে দিলাম। আবার দেখুন ব্রেক পয়েন্ট, আমি এটাকে ব্রেক করব কোথায়, এখানে ব্রেক করলাম, দেখুন এখানে ব্রেক হয়ে গেছে। এখন আমার এখানে শর্টকাটে কি বলছে, আমি শর্টকাটে কিভাবে করতে পারি।
BR ইন্টার, এই যে এই পয়েন্ট আমি ব্রেক করে দিলাম, এইগুলো ব্রেক। এই হচ্ছে আপনার মূলত শর্টকাট কিগুলো কাজে লাগে। এছাড়া অনেক শর্টকাট কি অটোকেটে পাবেন, তো সবগুলো আর সবসময় এত কাজে লাগে না। তো বেসিক্যালি এই শর্টকাটগুলো আপনার সবসময় কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে অবশ্যই আমরা একটি প্ল্যানের ব্যাপারে আলোচনা করব, যেহেতু আমাদের অটোকেট শেখার জন্য বেসিক টুলবার্সগুলো, তারপর শর্টকাট কি সবই শিখলাম। তো নেক্সট ক্লাসে আশা করি আমরা একটি প্ল্যানে কাজ করব। সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম।